ওপেনে যেন কেউ সিগারেট না খায়। এই এই যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট আছে না মিরপুরে, যেখানে প্রায় ৬,০০০ ট্রুপস থাকে, এখানে গ্যাস থাকে না, গ্যাস নাই। এই যে আমারে ধরছে, আমি এখানে আসছি। কেজি কত? আর গোবিন্দা আর এই পিস ৬০ টাকা কেজি। ৬০ টাকা কেজি কিনে আনেন কত করে? লাভ করতেছেন তো দেখেন যে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি, এখানেই কথা বলছি। এখানে গ্যাসের ইটা দেওয়া হয়, গ্যাস সংযোগটা, গ্যাসের সংযোগ আছে বা গ্যাসের এখানে প্রেশারটা নেই। উনি হয়তো আগামীকাল এটা ব্যবস্থা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো আপনার নগরীতে করলো, যেটা থাকার কথা সকল সদস্যদের সেটা তারা পাচ্ছে। এখন রোজার সময় কিন্তু এদের যতটুকু অথরাইজ ওর থেকে একটু বাড়িয়ে দেওয়া হয়। অন্যান্য সময় কিন্তু তাদের অথরাইজেশনটা তারা ঠিকই পায়, কিন্তু আরেকটু বাড়াইতে পারলে তো ভালো। উপদেশটা আমরা বাইরে একটু জানতে চাই যে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি সবসময় কথা বলেন, আজকেও কালকেও বলেছেন। আমরা এরপরে দেখেছি যে দলবদ্ধভাবে একটি শোরুমে হামলা হয়েছে, এইটাকে কন্ট্রোল করার জন্য নারীর উপরে হামলা হয়েছে। এই বিষয়ে আসলে এখন দেখেন যে 2 নারীর উপরে যে হামলা হয়েছে, ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা 2জন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চান্স হয়ে গেছে। তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্ম উপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের। আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে, সিন্ডিকেট বাড়ে, মানে কি আমি বিজনেসম্যানই বাড়াই দেয় পরিচালনা করতো এবং ডিএমপি থেকেও ম্যাজিস্ট্রেট কাজ করতো। সেই ম্যাজিস্ট্রেসি যে অভিযানগুলোর ফলে কিন্তু অনেক সময় এই সিন্ডিকেটগুলো আসলে মাথা নোয়াতে বাধ্য হতো, কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিন্তু আপনি দেখেন এই সিন্ডিকেটের অভিযান না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালেও যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরও ভালো।